নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জনপ্রিয় রেসিপি, আলু পোস্তর রেসিপি। আলু পোস্ত কিন্তু সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন, তবে আমি সাধারণত কিভাবে আলু পোস্ত বানাই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি দুটো বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর বেশ কিছুটা জল, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। খুব ভালো করে এই আলুটাকে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব জলের সঙ্গে। যেহেতু আমি আজ সাদা আলু পোস্ত বানাবো, সেই কারণেই আলুটাকে কিন্তু আমি একটু জলের সঙ্গে ফুটিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নিয়েছি পরিমাণ মতো পোস্ত। খুব ভালো করে কাঁচা লঙ্কা আর পোস্তটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন, কাঁচা লঙ্কা আর পোস্তর কিন্তু খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে দেখুন, আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখানে আমি মিনিট 5 সময় ধরে আলুগুলোকে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি। আলুর ভিতরে যে একটু কষ ভাবটা আছে সেটাকে আমি বের করে নেওয়ার জন্যই আমি আলুটাকে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি, যেহেতু সাদা আলু পোস্ত বানাবো সেই কারণে। এবার আমি আলুটাকে কিন্তু তুলে নেব একটা পাত্রে। দেখুন, আলুটাকে কিন্তু একটা পাত্রে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াইটাকে আবারও আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আর এই রান্নাতে কিন্তু অবশ্যই সাদা তেলটাই ব্যবহার করতে হবে। আর এই আলু পোস্ততে কিন্তু কোনো রকম বেশি তেলের প্রয়োজন হয় না। এই 1 টেবিল চামচ তেলেই কিন্তু আলু পোস্তটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে, খুব বেশি দেব না, সামান্য একটু কালো জিরে দিয়েছি। কালো জিরেটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখনই কিন্তু বেটে রাখা পোস্ত দিয়ে দেব। এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্তটাকে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এবার এই পোস্তটাকে হালকা একটু নাড়িয়ে নেব আমি তেলের সঙ্গে, খুব বেশি কিন্তু নাড়াবো না। দেখুন, পোস্তটাকে কিন্তু মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি এবার সেদ্ধ করে নেওয়া আলুগুলো। খুব ভালো করে আলুগুলোকে পোস্তর সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নেব। দেখুন, আলুগুলো পোস্তর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমরা আলু সেদ্ধর সময় লবণটা ব্যবহার করেছি, সেই কারণে এখন আমি একটু অল্প করেই লবণটা ব্যবহার করছি। পরে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করব। লবণ দেওয়ার পরে কিন্তু আবারও আমি আলুটাকে একটু কষিয়ে নেব পোস্তর সঙ্গে। খুব বেশি কিন্তু কষাবার প্রয়োজন নেই। আর লক্ষ্য রাখতে হবে পোস্তটা যাতে লাল না হয়ে যায়, তলায় লেগে না যায়। এবার পোস্তটা কিন্তু খুব সুন্দরভাবে আলুর সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে পোস্তটাকে কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবে আমি ফুটতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। দেখুন, আমি প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে পোস্তর সঙ্গে আলুটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আলু কিন্তু খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই পোস্ততে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে। ঘি না দিলে কিন্তু পোস্তর যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আসবে না। খুব ভালো করে আমি আলুর সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও কিন্তু 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু পোস্ত। আলু পোস্ত তো আপনারা অনেক খেয়েছেন। এইভাবে একবার আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। গরম গরম ভাতের সঙ্গে কিংবা ডালের পাতে
কিংবা রুটি দিয়েও কিন্তু এই আলু পোস্ত খেতে অসাধারণ লাগে। বানানোও কিন্তু খুবই সহজ আর খুবই চটজলদি কিন্তু এই আলু পোস্ত তৈরি করে নেওয়া যায়। যে কোনো নিরামিষের দিনে কিন্তু খুব চটজলদি আলু পোস্তটা তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই আলু পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন পোস্তর কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে। এইভাবেই পোস্তটাকে কিন্তু তৈরি করবেন। আলু পোস্ত খেতে অসাধারণ স্বাদ হয়।